इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم وفي جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। আমরা অংশগ্রহণমূলক তাফসীরের সাধারণত প্রথম অংশে আমরা অংশগ্রহণমূলক তাফসীর থাকে, সেখানে আমরা একটি আয়াত আপনাদের সামনে নিয়ে আসি, তার অনুবাদ ওখানে লেখা থাকে অথবা কোনো কোনো সময় আমরা বলি নিজেরাও একটু অনুবাদ করেন, তারপরে তার ব্যাখ্যা। মাঝে মধ্যে আমরা একটা হাদিস নিয়ে আসি, সেটাকে ব্যাখ্যা করতে বলি। আমরা সূরা রুমের 30 নম্বর আয়াত, আমি সেই আয়াতটা এখানে দিচ্ছি। আরবি আয়াতের একটি অংশের ব্যাখ্যা খালি আমরা জানতে চাইব, অর্থ এবং ব্যাখ্যা। সূরা রুমের 30, আপনারা আমাদের তাফসীরটা দেখবেন না, অন্য যে কোনো তাফসীর দেখতে পারেন যে সেখানে অনুবাদ কি লেখা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা খালি এই অংশটুকু, যে অংশটুকু সবুজ আছে লা তাবদীলা লিখালকিল্লাহ, এই অংশটুকুর অর্থ কি? যারা এখানে আরবি জানেন, কোরআনের অনুবাদ না যারা আলেম আছেন, তারা যদি এই অংশটুকুর অর্থ কি আপনারা একটু বলেন, তারপরে ব্যাখ্যা করেন। আর অন্য যারা আছেন সরাসরি আরবি থেকে অর্থ করতে পারবেন না, তারা আপনাদের কাছে যে অন্য যে কোনো তাফসীর বা অনুবাদ থাকলে সেটা দেখে নিতে পারেন। স্যার, এখানে বলা হয়েছে আল্লাহর সৃষ্টিতে কোনো নাই, পরিবর্তন হয় না। আচ্ছা, আল্লাহ কোথায় পরিবর্তন হয় না, এইটা হচ্ছে অনুবাদ। আপনি যেটা দেখছেন সেখানে এটা লেখা আছে। আচ্ছা, এরপরে এটা তাফসীর কে কে করতে চান? এবার আমরা কয়জন হাত উঠাতে চান? এই অংশটুকু আল্লাহ লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ রোমে 3 নম্বর অংশ। এর অর্থ আমাদের জাফর সাহেব ওনার কাছে যে অনুবাদ তাফসীরটা আছে সেখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আপনাদের কাছে যে অন্য কোনো তাফসীর যদি থাকে, অন্যরা যারা বলতে চান তারা বলবেন। আর আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, এখানে বিশেষ করে যারা আলেম আছেন, মানে মাদ্রাসা শিক্ষিত আছেন, কামিল পাশ করা বা দাওরা পাশ করা, তারাও যদি এটার অনুবাদ করেন এবং ব্যাখ্যা করেন আমরা জানতে চাইব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই লা তাবদীলা লিখালকিল্লাহ, এই অংশটুকুর অনুবাদ মানে অর্থ এবং ব্যাখ্যা কি হবে আপনি কি মনে করেন? আমি খুবই সংক্ষেপে বলছি, জি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। জি, মহান আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই, কথা ঠিক। যদি মৌলিক অর্থে আসি তাহলে এর অর্থ সংক্ষেপে দাঁড়ায় যে আল্লাহ পাক যে সৃষ্টির নমুনা সৃষ্টি করেছেন, সৃষ্টির নিয়ম জারি রেখেছেন, বংশ পরম্পরায় রেখেছেন, তারপরে আল্লাহ পাক যে সৃষ্টির শৈলতা রেখেছেন, এটার মৌলিক কোনো পরিবর্তন নেই। যেমন নারী পুরুষের মাধ্যমে আল্লাহ পাক যেরকম সন্তান দেন, এটা সৃষ্টির শুরু থেকে প্রত্যেক জীবের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। অন্যান্য সৃষ্টির মধ্যেও যেরকম জীবের মধ্যে, জন্তুর মধ্যে, বস্তুর মধ্যে, মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে, সৃষ্টি জগতের অন্যান্য উপাদানের মধ্যে যে মৌলিক গুণাবলী বা মৌলিক সৃষ্টির, যেমন উপরে কোনো ভারত্ব জিনিস ছেড়ে দিলে নিচে পড়ে, ঠিক এইরকম প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করলে দেখা যাবে যে আল্লাহর এই সৃষ্টির নৈপুণ্য, আল্লাহর এই সৃষ্টির অবস্থান এবং ব্যাখ্যা চিরকালই একই থাকবে। অবস্থান এবং ব্যাখ্যা একই থাকবে এরকম? জি, মৌলিক ব্যাখ্যাটা, মৌলিক বিষয়টা, মৌলিক থিসিসটা, মৌলিক বিজ্ঞানটা একই থাকবে এবং অপরিবর্তিত থাকবে। এটা এটা আপনি মানে নিজেই করছেন নিজের থেকে, নাকি কোথাও কোনো তাফসীরে এরকম দেখেছেন? না না, সরাসরি কোনো তাফসীর থেকে আমি, আমার যে কয়টা পড়ার সুযোগ হয়েছে, এরকম ব্যাখ্যা আমি পাইনি। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি বিভিন্ন ইয়ের মাধ্যমে, যে আল্লাহ পাক যে মৌলিকত্ব সৃষ্টি করেছেন, মানুষ কিছুই সৃষ্টি করতে পারে না,
মানুষ ওটার রূপ রেখা বা অবস্থান পরিবর্তনের দ্বারা নাম বা অবস্থান পরিবর্তন করতে পারে, কিন্তু এর বিশেষত্ব, বিশেষ গুণ এবং কর্মক্ষমতা এবং বৈশিষ্ট্য এটা আল্লাহ পাক নির্ধারিত। যেমন আগুন তাপ দিবে, এখানে আল্লাহ পাক যার যে জন্য যে জিনিস সৃষ্টি করেছেন ওটা মূল ওই কাজটাই করবে, এটার থেকে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা ওটার কাজকে রোধ করা সম্ভব নয়। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি এরকম। ঠিক আছে, ভালো ভালো বলেছেন আপনি। এবার আমরা যদি জাফর আহমদ সাহেব আপনার কাছ থেকে যদি শুনি, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, এটার ব্যাখ্যা কি হতে পারে? জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলছেন লা তাবদিলা, তিনি বদল করেন না, মিন খলকিল্লাহ, তার সৃষ্টি থেকে, অর্থাৎ সৃষ্টি জগতে যা কিছু আছে উনি বদল করেন না। এখন এই বদলটা আমরা যদি দুই ভাগে প্রথমে ভাগ করি, একটা বাহ্যিক, একটা ইন্টারনাল। বাহ্যিক দেখা যায় লেবার মানে গায়ের চামড়া টামড়া অনেক রকমের আলাদা থাকতে পারে একই উম্মতের মধ্যে, কিন্তু ভিতরে পরিবর্তন একেবারে অপরিবর্তনীয়। যেমন মানব জাতি সব একরকম, অন্যান্য প্রাণী সব একরকম। এই চেষ্টা আবার সৃষ্টির থেকে জন্ম, সৃষ্টি প্রথমে একটা জীব প্রথমে সৃষ্টি হয় এবং তারপরে জন্মের ধারাবাহিকতা, সবগুলো একই রকম আছে। সেটা মানুষ বলি, অন্যান্য পশু পাখি গাছপালা যা আছে, যে অল কাইন্ডস অফ জীব যেগুলো বায়োটনিক যে আছে সবকিছুই একই রকম সৃষ্টিতে আছে। এইবার আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টি থেকে দেখি তাহলে দেখা যায় এই জিনিসটা যদি জানা থাকে ডাক্তারদেরও, যে দৃষ্টিতে ভিতরে কোনো পরিবর্তন নাই, তাহলে কিন্তু সহজে তার অন্তর্নিহিত যে সার্জারি গুলো তার করতে ইজি হয়। সে তখন একটা থেকে আরেকটা, একটা শিখলেই, একটা মানব জাতির একটা কিছু শিখলে সব শিখতে পারবে, অন্য কিছু শিখলে পশু ডাক্তার হলে সব পশু ডাক্তারি করতে পারবে। এই যে সুবিধাটা আল্লাহ তাআলা এই অ্যালার্টটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে যারা কোরআন রিসার্চ করবে, কোরআন বুঝবে, তাদের এই ডাক্তারি বলি আর যাই বলি পার্থিব জীবনের প্রত্যেকটা জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারে। এইটা আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞান বোধটা দেওয়ার জন্য আল্লাহ এই আয়াতগুলো এখানে দিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ থেকে বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, মানে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এদিকে স্যার একটা সরল অনুবাদ, মানে আমরা জানি স্যার প্রত্যেকটা সৃষ্টির একটা মৌলিক তত্ত্ব থাকে স্যার। মৌলিক সৃষ্টির নীতিমালার মধ্যে কোনো পরিবর্তন নাই স্যার। বাকি একটা উম্মা, প্রত্যেকটা জিনিস একটা সৃষ্টি আছে, প্রত্যেকটা যে মৌলিক তত্ত্ব নীতিমালা স্যার এক স্যার। এটি আল্লাহ বলছেন যে আল্লাহর মৌলিক সৃষ্টি নীতিমালার কোনো তত্ত্ব কোনো পরিবর্তন নাই স্যার। যেমন সেটা একটু যদি বুঝাই দেওয়া যায় যে উদাহরণ দিয়ে। সম্ভবত সূরা নূরের মধ্যে একটা কথা আছে যে আমি প্রত্যেক সৃষ্টি পানি দ্বারা সৃষ্টি করেছি, এই যে এটা মৌলিক নীতি, মৌলিক নীতিমালা, সেটা কিন্তু বলা আছে স্যার। এই জন্য অনেক পাশাপাশি আয়াতগুলো সামনে রেখে স্যার এটা ব্যাখ্যাটা করতে হবে। আমি আপনাকে বুঝছি, কারণ আমরা এখন জানি যে কোরআনের অর্থ করতে হলে আরবি ভাষা এবং গ্রামার জানা, কারণ আরবিতে লেখা। ব্যাখ্যা করার জন্য আরবি ভাষা গ্রামারের প্রয়োজন খুবই কম। সেখানে হচ্ছে উৎকর্ষিত আকল, যার আকল যত উৎকর্ষিত বিভিন্ন জ্ঞান দিয়ে সে তত কোরআনের তাফসীর ভালো করতে পারবে। এটা আমাদের মনীষীরা কথা বলেছেন যে তাবি যুগে তাফসীর করার জন্য দুটি জ্ঞান লাগতো, একটা লাগতো আকল আর একটা লাগতো সাধনা, দুটি জিনিস। তো সেই জন্য আমরা এখানে সাধারণ শিক্ষিত যারা আমরা এতক্ষণ তাফসীর করলাম আমাদের যুক্তিবাদী অনুবাদে, আর সবাই এত সাধারণ শিক্ষিত আমরা করছি, কিন্তু এভাবে আমাদের চেষ্টা করতে হবে। আমাদেরকে আগে আকলকে উৎকর্ষিত করতে হবে বিভিন্ন জ্ঞান দিয়ে, সেটা কোরআন, হাদিস, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি সবকিছু। তারপরে কোরআনের তাফসীর করা আমাদের জন্য সহজ হবে। আপনার কাছে যদি কোনো অনুবাদ থাকে সেগুলো, সে অনুবাদ আপনি দেখতে পারেন, দেখে তার ব্যাখ্যা কি হবে। আমরা আরবিটা এখানে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম জি স্যার, এখানে সৃষ্টির মূল উপাদানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর সকল সৃষ্টিরই মূল উপাদান বিশ্লেষণ করলে দেখা যাবে যে একই। আবার যদি আমরা এই যে উম্মত বা প্রজাতিগত দিক থেকে দেখতে পারি তাহলে দেখা যাবে বায়োলজিক্যাল সায়েন্সের একটা গুরুত্ব এখানে বোঝা যায়, যে একটা সকল প্রাণী বা উদ্ভিদ বা সব সৃষ্টিকে
যে কোনো একটাকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে সেই বিশ্লেষণ অন্যটার উপরে অ্যাপ্লাই করা যাবে। বিশেষ করে সবকিছু তো মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা যদি অ্যানালিটিক্যাল ওয়েতে বৈজ্ঞানিক ভাবে যদি আমরা গবেষণা করি তাহলে একটা সৃষ্টির মূল উপাদানকে নিয়ে আরেকটা সৃষ্টির জন্য উপকারী কোনটা, অপকারী কোনটা, বা কিভাবে উপকার করা যায়, ক্ষতি থেকে রোধ করা যায়, এটা বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ এখানে সায়েন্সের একটা প্রয়োজনীয়তা এখান থেকে বোঝা যায় এবং সায়েন্সের গুরুত্ব বোঝা যায়। বিশেষ করে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সটা এখানে বেশি করা যায়। তাছাড়া খাদ্য জাল যেটা আমরা দেখি বা খাদ্য শৃঙ্খল, সূর্য থেকে উদ্ভিদের মাধ্যমে উদ্ভিদ থেকে কোনো এক প্রাণী বা তার থেকে আরেক প্রাণী, এরপরে মানুষ, আবার মানুষ মারা গেলে এটা আবার মাটিতে মিশে আবার ওই একটা শৃঙ্খল, একটা চক্র আকারে এই বিষয়টা চলে। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি সকল সৃষ্টিগত বায়োলজিক্যাল সাইডের উপরে নির্ভরশীল। এরপরে প্রকৃতি বলতে আমরা প্রত্যেক মানুষকে আল্লাহ একটা স্ট্যান্ডার্ড বিবেক বা আকল দিয়ে বা প্রত্যেক প্রাণীকেই তাদের উপযোগী করে একটা আকল বা ইয়ে দিয়েছে, যার মধ্যে মানুষ একটা সবচাইতে সমৃদ্ধ। অর্থাৎ এখানে এটা বলার সুযোগ নাই যে কাউকে আল্লাহ কম দিয়েছে কাউকে বেশি দিয়েছে, ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ডটা আল্লাহ একই প্রকৃতির উপরে রাখছে, পরিবর্তন করেন নাই। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনিও বলেছেন আপনার ওই অনুযায়ী, ভালোই বলেছেন। আপনার কাছে আমরা জানতে চাই সূরা রোমের 30 নম্বর আয়াতের এই অংশটুকু, লা তাবদীলা লিখালকিল্লাহ, এর অনুবাদ আপনার কাছে কোনো অনুবাদ বা তাফসীর থাকলে সেটা আপনি যদি আলেম হন তার সরাসরি যদি অর্থ জানেন তো সেটা বলতে পারেন, এবং তার তাফসীর কি হবে সেটা আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে কিউআরএফ এর সাথেই ছিলাম, বাট বহুদিন ধরে প্রোগ্রামে ঠিকঠাক হাজির হতে পারি না, এজন্য দুঃখ প্রকাশ করছি স্যার। তাফসিরে ইবনে কাসিরে এটা পড়ছিলাম সময়, এই মুহূর্তে আমি যতটুকু পারতেছি বলার চেষ্টা করতেছি স্যার। স্যার, লা তাবদীলা লিখালকিল্লাহ সূরা রুমের এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার যে চিরন্তন সৃষ্টি সিস্টেম, এটা আসলে চিরন্তন নিয়মেই অপরিবর্তনীয়। তবে আল্লাহ তাআলা অনুবাদ যা আছে এরকম যেটা বললেন, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, এরকম অনুবাদ করা হয়েছে সাধারণত। স্যার ওইখানে আরেকটা ব্যাখ্যা আছে স্যার, যে তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না। তাফসিরে ইবনে কাসিরে সরাসরি তো সেটা নেই, লা তাবদীলা লিখালকিল্লাহ, করোনা কথাটা সেটা তো সরাসরি আসে না, তো সেখান থেকে আমি কি ব্যাখ্যা বুঝলেন? এইখান থেকে আসলে তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না, এখান থেকে ব্যাখ্যাটা স্যার মেবি এমনই ছিল যে আল্লাহ তাআলা যেভাবেই সৃষ্টি করছেন এই সৃষ্টির ব্যতিক্রম যদি কেউ করার চেষ্টা করে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। যেমন লিঙ্গ পরিবর্তন করছে, কিরকম সেটা? শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরিবর্তন করা, বিভিন্ন প্রজনন পদ্ধতিতে পরিবর্তন করার চেষ্টা করা, যেটা নিষেধ করা হয়েছে স্যার। আচ্ছা, সেইটা লা তাবদীলা লিখালকিল্লাহ দিয়ে এখান থেকে ওটাও বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা যদি স্বাভাবিক নিয়মের ব্যতি রেখে স্যার যদি পরিবর্তন কিছু হয় তাহলে হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, সেটাও আল্লাহর ইচ্ছায় হয়। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় যেটা হয়েছিল স্যার। পরিবর্তন করো না। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আপনি যা বলেছেন আলহামদুলিল্লাহ, ভালোই বলেছেন। আপনি যেটা দেখেছেন, নিজে পড়েছেন। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ বরকাত। আয়াতে বলা হচ্ছে লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে আল্লাহর সৃষ্টিতে কোনো ভিন্নতা নেই, আল্লাহর সৃষ্টিতে কোনো ভিন্নতা নেই। অর্থাৎ সৃষ্টির মৌলিকত্বে সকল সৃষ্টি একই রকম। যেমন যকৃৎ, কিডনি, হাড়, কলিজা, ফিস্ক, আর্টারি, সেল বা কোষ, পিত্তরস, পিত্তথলি, এরকম খুদ পিপাসা, জৈবিক চাহিদা, পরিশ্রম, বিশ্রাম, এগুলো মানুষের যেরকম আছে অন্যান্য চতুষ্পদ প্রাণীরও ওই একই রকমের রয়েছে। তা আর এটা যদি আমরা নিজের বিষয়টা যদি আমরা বুঝতে পারি, মানুষের এই যেমন কোরআনে বলা আছে সূরা আলাকে, খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাতৃগর্ভের জরায়ুর সাথে ঝুলে থাকা বস্তু থেকে। তো এটা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে অন্যান্য সৃষ্টির ব্যাপারেও জানা আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার সৃষ্টিতে কোনো ভিন্নতা নেই, অর্থাৎ মৌলিকত্বের
মানে সকল সৃষ্টির অভ্যন্তরীণ কাঠামোর মৌলিকত্বে কোনো ভিন্নতা নেই, সব একই রকম, মানুষের যেরকম অন্যান্য প্রাণীর সেরকম। এটাই আমি বুঝেছি আর কি। গুড, আলহামদুলিল্লাহ, উনি ভালোই বলেছেন। জি, কি জি স্যার, আসসালামু আলাইকুম। অনুবাদ, তাফসীর, অর্থ কি হবে, তাফসীর কি হবে? তার অর্থ যেটা আমরা আপনার মাধ্যমে জানছি স্যার এর আগে, যে আসলে আল্লাহ সৃষ্টিতে কোনো ভিন্নতা নেই। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, বিভিন্ন সৃষ্টির মূল সৃষ্টি তথ্য পরিচালনা মূলনীতির মধ্যে কোনো ভিন্নতা নাই। কারণ দেখা যাচ্ছে যে স্যার সকল জীবের শরীরের ইউনিট, তথা আমরা কোষ যেটাকে বলি, সমস্ত কোষের গঠন, মূল পরিচালনা পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই স্যার। তারপরে সকল সৃষ্টির শরীরের মূল উপাদান একই। দেখা যায় যে বিজ্ঞানের মধ্যে যদি আমরা যাই, দেখা যায় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দ্বারা শরীরের মূল উপাদানগুলি তৈরি। সকল জীবের কিন্তু স্যার বেঁচে থাকা, মৃত্যু হওয়ার মৌলিক নীতিমালাও কিন্তু একই স্যার। তারপরে দেখা যায় যে আমরা দেখছি মৌমাছি, মানুষ, রাসূলদের কথাও বলি স্যার, সেখানেও দেখা যায় ওহীর মাধ্যমে জীবনের সাথে সম্পর্কিত যে ভুল এবং সঠিক বিষয়গুলা, সেগুলা কিন্তু তারা ওহীর মাধ্যমে পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। তারপরে দেখা যাচ্ছে যে স্যার বংশবৃদ্ধির ব্যাপারটাও দেখা যায় একই। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতারও স্যার যে প্রতিরোধ ক্ষমতার বা প্রতিরোধ করার যে টেকনিক, সেটাও দেখা যাচ্ছে স্যার সব জীবেরই একই রকম, প্রায় একই রকম। তারপরে যে সমস্ত জীব দলবদ্ধ হয়ে বসবাস করে, তাদের সাথে যদি জীবের কথা দেখি বা খেয়াল করি, একই রকম। তো এখানে যেটা বলছে আর কি, যে আসলেই সকল জীবের সৃষ্টিতে কোনো আল্লাহ তাআলা ভিন্নতা রাখেননি। তবে এখানে যেটুকু স্যার, ওই যে আমাদের একজন ভাই বলছেন যে এটা স্থায়ী জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার আসলে পরিবর্তন এবং পরিবর্ধন করা ঠিক না, বা পরিবর্তন বা বিকৃত বিপর্যয় করা উচিত না। তবে এই জিনিসটা অনেকে জানে না স্যার, এই যে মানুষের যে সকল জীবের যে পরিচালন পদ্ধতি বা সৃষ্টির মধ্যে যে কোনো ভিন্নতা নাই, কারণ জানি না আমরা সঠিকভাবে কোরআনের তথ্য বা অন্যান্য জ্ঞান অর্জন করি না, আমরা আকল কাটাই না। তারপরে আমরা বিজ্ঞান না জানার কারণে বা কোরআনের অনুবাদ না পড়ার কারণে আমরা চিন্তা গবেষণাও করি না, যার কারণে আমরা স্যার ভুলের মধ্যেই আছি আর কি। যে এটা যে স্থায়ী একটা জীবন ব্যবস্থা, এটা আমরা অনেকেই জানছি না, এই মৌলিক বিষয়টা স্যার। গুড, আমরা ম্যাডামের কাছ থেকে শুনলাম, একটু ভিন্ন আঙ্গিকে উনি বললেন। আচ্ছা, ঠিক আছে, পরে আমি এটা নিয়ে কমেন্ট করবো। লাস্টে আমি তাহমিনা আক্তার ম্যাডাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তাফসীর বাংলা অনুবাদ বা তর্জমা যেটা হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তার সৃষ্টিতে কোনো ভিন্নতা রাখে নাই, মানে কোনো ভিন্নতা নাই। এই হবে, এই কথাটা কোথায় পেলেন আপনি? এটা আপনি যে অন্য কোনো অনুবাদ দেখেছেন যেখানে এটি লেখা আছে ভিন্নতা নাই? ঠিক আছে, অনেকেই বলেছে, যারা আপনারা দুইজন খালি ভিন্ন না, তিনজন, আর সবাই বলছে যে পরিবর্তন নাই। স্যার ওই যে তাহলে মানে এখানে সৃষ্টিতে ভিন্নতা নাই বলতে আল্লাহ বলেছেন যে আসলে সৃষ্টি তত্ত্বের, মানে আল্লাহর সকল সৃষ্টি তত্ত্ব, অর্থাৎ সৃষ্টির যে গঠনতন্ত্র, গঠন এবং এর পরিচালনা পদ্ধতির নীতিমালাতে কোনো ভিন্নতা নাই। এখন একটু উদাহরণ দিয়ে বললে এটা বোঝা যাবে। যেমন প্রত্যেকটা দেহের ইউনিট কোষ, যেটা আমাদের কোষ ইউনিট, তারপরে যে কোনো হায়ার অর্গানিজম থেকে লোয়ার অর্গানিজমের, মানে কোষের মেইন ইউনিট গুলো, মেইন যেগুলো এলিমেন্ট গুলো, সবগুলো একই রকম। তারপরে আবার এদের পরিচালনা পদ্ধতি, যেমন এদের বংশবৃদ্ধি, তারপরে এদের অসমোরিলেশন, পরিপাকতন্ত্র, পরিচালনার পদ্ধতিগুলোতে কোনো ভিন্নতা নাই। মানে বেসিক জিনিসটা একই রকম রেখে ডিফারেন্ট স্পিসিসের বৈচিত্র্যের জন্য এটা ডিফারেন্ট হয়, কিন্তু মৌলিক পদ্ধতিগুলো সমান থাকে।
একই রকম থাকে, ভিন্নতা থাকে না। যেমন আমরা যদি শুধু একটু চিন্তা করি, আমাদের তৈরি হয়েছে আমরা মাটি থেকে বলা হয়, কিন্তু আসলে মাটির মৌলিক উপাদান থেকে। যেই মৌলিক উপাদান আপনি মাটিতেও পাবেন, সেই মৌলিক উপাদান গাছেও পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে এই মৌলিক উপাদানগুলো ভিন্নতা নাই। এই জিনিসটা আমি যতটুকু বুঝছি স্যার। আরেকটা হচ্ছে এটা, এই জিনিসটা থাকার জন্য মানে আমাদের যে মানে গবেষণা ক্ষেত্রে অনেক বড় সুফল পাওয়া যায়। সেটা আমি নিজের ইয়ে থেকে আমি বুঝতে পারি। যেমন আমাদের অনেক সময় হায়ার অর্গানিজম থেকে গবেষণা করা যায় না, কিন্তু গবেষণা করতে হয় লোয়ার অর্গানিজম থেকে। ইউনিটের যদি ভিন্নতা থাকতো তাহলে আমরা লোয়ার অর্গানিজমের গবেষণা করে হায়ার অর্গানিজমে নিতে পারতাম না। কিন্তু এই জিনিসটা যে থাকাতে আল্লাহ যে কত বড় মহান নিয়ামত, আমি মাঝে মাঝে এটাও চিন্তা করি যে আমরা লোয়ার অর্গানিজমের গবেষণাগুলো করে হায়ার অর্গানিজমে অ্যাপ্লাই করি। তো সায়েন্স আর কি যে কতটা ইম্পর্টেন্ট একটা কোরআন বোঝার জন্য, এই আয়াত থেকেও কিন্তু স্যার আমরা স্পষ্ট বুঝতে পারি সায়েন্স ছাড়া কোরআনে পূর্ণতা নাই, সায়েন্সের জ্ঞান ছাড়া কোরআনে পূর্ণতা আসবে না। আমাদের ডক্টর তাবিনা আক্তার উনি চমৎকার ভাবে বললেন। উনিও কিন্তু সাধারণ শিক্ষিত একজন, পিএইচডি করা। আসসালামু আলাইকুম। আসসালাম জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি এটা অন্য কোনো আয়াতের বিপরীত না হয়ে যায় তাহলে সেটা অসুবিধা নেই, সেটা করাতেই আল্লাহ বরং সবাইকে বলছে তাফসীর করো, ব্যাখ্যা করো, গবেষণা করো। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমাদের আমাদের যে তাফসীর, এই ভিন্নতা কথাটা কিন্তু অন্য কোনো তাফসীরে লেখা নাই। সব তাফসীরে লেখা আছে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, ভিন্নতা খালি আমরা লিখেছি। সেই জন্য আমাদের এখানে দুই তিনজন, যেমন আমাদের নুনহাজ আসলামেরা ভিন্নতা বলেছেন, মাওলানা আব্দুল মান্নান সাহেব বলেছেন, মুকুল সাহেব বলেছেন। দেখেন এই যে আপনারা কেউ কেউ বললেন যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করো না, এরকম ইবনে কাসিরে আপনি যেটা বললেন আমাদের আব্দুর রহমান পদ্মপুরে, তো এরকম লেখা আছে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না। এখানে কেউ তাফসীর করেছেন যে পরিবর্তন করা যাবে না, যেমন দাড়ি কাটা যাবে না, কারণ আল্লাহ সৃষ্টি দাড়ি লম্বা হবে, এটা কাটবে কেন, এটাও তো পরিবর্তন করা নিষেধ, এমনও ব্যাখ্যা কেউ করেছে। তো অ্যাকচুয়ালি নয়, এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। ওই ব্যাখ্যা দাড়ি কাটা যাবে না বা চুল কাটা যাবে না, তাহলে তো চুলও কাটা যাবে না, মোচও কাটা যাবে না, নখও কাটা যাবে না। আল্লাহ সৃষ্টির এখান থেকে আরো বলা হয়েছে যে আপনার খাতনা করা যাবে না, যেভাবে আল্লাহ রাখছে ওইভাবেই থাকবে, বলছেন যে খাতনা করা যাবে না। হ্যাঁ, এটাও বলছেন। ঠিকই বলেছেন। তো তাহলে কি এটা করা যাবে না, খাতনা করা যাবে না? তাহলে ওই ব্যাখ্যা, ওই অনুবাদ এবং ওই ধরনের ব্যাখ্যা আসলে ঠিক হবে না। এখানে যে তাবদিলা পরিবর্তন নাই, ভিন্নতা নাই কথাটাও কিন্তু আসে, তাবদিলার অর্থটা এটা নিয়ে আসা যায়। এবং সেই তো স্যার গ্রামারটা তো ঠিক রাখবে, তাবদিলা যে অর্থে আসছে, তাবদিলা পরিবর্তন হয় না, এটা পাস্ট হিসেবে আসছে তাবদিলা, সেটা তো পরিবর্তন করা যায় না। মুকুল সাহেব বলেছেন, ডক্টর মুকুল যেটা বলেছেন মোদারের থেকে, এটা বর্তমান অথবা ভবিষ্যৎ। লা তাবদীলা লিখালকিল্লাহ, এবং বলা হয়েছে লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো ভিন্নতা নাই। এই কথাটা যে আপনারা যারা ব্যাখ্যা করেছেন সেটা ওইটা, এইটা আসলে আল্লাহ যে লাস্টে বলেছে এটার পরের দিকে, যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই বিষয়টি অধিকাংশ মানুষ জানে না। লাস্টে আল্লাহ বলছেন তাহলে ভিন্নতা নাই মানে, যারা আপনারা বললেন যে ভিন্নতা নাই মানে আল্লাহ সৃষ্টির জন্য যে মৌলিক তথ্য পরিচালনা পদ্ধতি, এতে কোনো ভিন্নতা নেই। মৌলিক যে জিনিসগুলো, যেটা অনেকেই বলেছেন বেশ কয়েকজন, যে সেলের যে ইউনিট যে সেল, এই সেলের ভিতরের যে জিনিসপত্র গুলো আছে, কনস্টিটিউয়েন্ট গুলো আছে, তার ফাংশন একই। সৃষ্টির তত্ত্ব প্রত্যেক জিনিসের
আহ দেখেন আরেকটা আছে, আল্লাহ যে জ্ঞান দেন প্রত্যেক সৃষ্টিকে ওহীর মাধ্যমে, সব সৃষ্টিকে কিন্তু আপনার ওহীর মাধ্যমে জ্ঞান দেন। মৌমাছিকে ওহীর মাধ্যমে জ্ঞান দিয়েছে, অন্য সব ওহীর মাধ্যমে। প্রত্যেক সৃষ্টিকে খাদ্য গ্রহণ করতে আমাদের নুনহা জোসনা এবং তাহমিনা আক্তার ম্যাডাম যে কথাগুলো বলেছেন, প্রত্যেক সৃষ্টির খাদ্য লাগে, বাট সে খাদ্য ধরনটা ভিন্ন হতে পারে, বাট খাদ্য লাগবে। জীবন আছে, মৃত্যু আছে, রোগ প্রতিরোধ আছে। তো এই মৌলিক ভিন্ন, এই কথাটা যদি আমরা অর্থটা এইভাবে নিয়ে আসি, তাহলে সেটি দেখা যায় বাস্তবে তার মিল পাওয়া যায়। যেটা সব সৃষ্টির এই মৌলিক তত্ত্ব। এটিতে সুবিধা কি হয়, যেটা আমাদের নুনহা জোসনা এবং তাহমিনা আক্তার ম্যাডাম বলেছেন, যে আমরা যদি বিভিন্ন সৃষ্টির তত্ত্বটা জানি, কোরআন হচ্ছে এই সকল জিনিসের মূল কথাগুলো একসাথে করে লেখা, একসাথে করে ওখানে লেখা আছে। এই জন্য যে কোনো একটা সৃষ্টির মূল তত্ত্ব জানা থাকে, তো অন্য সৃষ্টিটা বোঝা সহজ হয়। আবার ওই বিভিন্ন সৃষ্টির জানলে কোরআন বোঝা সহজ হয়, কারণ কোরআন তো সবগুলো একসাথে করে রেখে দিয়েছে মূল ভাবে। কোনটা ইঙ্গিতে বলা আছে, কোনটা সংক্ষিপ্ত বলা আছে, কোনটা বিস্তারিত বলা আছে। তো এখানে তাহলে সৃষ্টি, পৃথিবীর আল্লাহ যত সৃষ্টি আছে সৃষ্টির কোনো ভিন্নতা নেই, মূল জায়গা। বেঁচে থাকা বিভিন্ন রোগের রোগ বিভিন্ন রকম আছে, কিন্তু রোগ আছে এরকম। তাই এটা জানা থাকলে অন্যটি বোঝা সহজ হয়, এবং কোরআন যদি জানা থাকে তো অন্য সৃষ্টি তত্ত্ব বোঝা, অন্য সাইন্স বোঝা সহজ হয়। আবার অন্য সাইন্স বোঝা থাকলে কোরআন বোঝা সহজ হয়। এরকম ধরনের ব্যাখ্যা আমরা আমাদের তাফসীরে লিখেছি। সেটা যদি হয় তাহলে দেখবেন যে সব বিষয়টা বাস্তব হয়, সাইন্টিফিক হয়, এবং ওই কোনো অঙ্গ কাটা যাবে না, মুসলমানি করা যাবে না, দাড়ি কাটা যাবে না, মদ কাটা যাবে না, তাহলে তো কিছু কাটা যাবে, পরিবর্তন করা যাবে না, মানে তাহলে তো মতো কাটা যাবে না, বিবেকীয় কাটা যাবে না। তো আলহামদুলিল্লাহ যদি বলছিলাম যে আল্লাহর সৃষ্ট সেই বস্তুতে পরিবর্তন করা উচিত নয়, এই অর্থটা যদি করা হয়, আর এই অর্থটা কোরআনের অন্য কোন আয়াতের বা এর বিপরীতে চলে যায়, এটা একটু জানা আছে কি? কোন আয়াতে পরিবর্তন করা যাবে না, এইটা হ্যাঁ, এটা মানে আমরা এই অর্থটা ধরতেছি না, সেক্ষেত্রে অন্য কোন আয়াতের বিপরীতে চলে যাচ্ছে, যার কারণে আমরা অর্থটাকে এরকম আমরা করতে চাচ্ছি না। আচ্ছা ভাই, এই যে ভাই যে ভাইটা প্রশ্ন করলেন, আপনি একটু শোনেন। সূরা নিসা 118 নম্বর আয়াতটা আপনি দেখেন, সেখানে বলা হচ্ছে, জি, ওখানে বলা হচ্ছে লাআনাহুল্লাহ, আল্লাহ তার প্রতি লানত করুন। ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, যে আল্লাহ বলছেন যে এই শয়তান বলছে যে আপনার বান্দাদের মধ্যে থেকে একটা বিশেষ অংশ আমার গোলামে পরিণত করব। শয়তান বলল, আর বলল যে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করবই। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস বাণী শোনাবো। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ফলে তারা পশুর কর্ণচ্ছেদন করবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবেই, এখানে বলা হলো। তারপর অমাইয়াত্তাখিয শায়তানা আউলিয়া, আর এখানে বলা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা উচিত নয়। হ্যাঁ, তো ওখানে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা উচিত নয় ওখানে বললো, কিন্তু এখানে শয়তান বলতেছে যে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবেই, অর্থাৎ তারা বিকলাঙ্গ হবে, আল্লাহ যেভাবে মানুষ সৃষ্টি করেছে সেখানে তারা চেঞ্জ ঘটাবে। এখান থেকে তারা বলতেছে যে তারা আপনার এই যে খাতনা করা যাবে না, আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওইভাবেই থাকবে। সেই হিসেবে তো হিন্দুরাই ঠিক আছে, তারা এইভাবে এই ব্যাখ্যাগুলো দিচ্ছে। তারা কোন আয়াতে বলা আছে যে পরিবর্তন করার কথা বলা আছে, পরিবর্তন করা যাবে, ওখানে পরিবর্তন করো না, কোন আয়াতের বিপরীত হয় উনি এরকম জানছে। এরকম কোন আয়াত সরাসরি আমার ঠিক এই মুহূর্তে আমি লিঙ্ক করতে পারছি না। পরিবর্তন করা যাবে না এই সম্পর্কে আয়াত, হ্যাঁ, পরিবর্তন করা যাবে, যে আল্লাহ পরিবর্তন করতে বলেছেন কোনো অঙ্গ বা কিছু,
হাদিসে তো আছে সেটা ঠিক, উনি বলছেন কোরআন। হাদিসে তো মোচ কাটা, তারপরে এসব কথা, নখ কাটা, এসব যেটা, এটা যদি আপনি শরীরের এটা তো মৌলিক বিষয়ে কোরআনে বলা আছে, এই মৌলিক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ রাসূল করে করে দেখে দিয়েছেন, যেটা কোরআনের মৌলিক বিষয়ের পরিপন্থী নয়। এখান থেকে আমরা জানবো, সেটা হাদিস থেকে জানবো, এটা কোরআন আয়াতের বিপরীত হচ্ছে না। হ্যাঁ, ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এটাও তো আছে। সেটাও যদি আমরা যদি সবকিছু ভাবে ছেড়ে দেই, কোনো কিছু আর কিছু না কাটিয়ে, তাহলে তো সেটাও তো আমাদের শরীরকে ওই তাহারাতের একটু পরিপন্থী হয়। তাহলে তো সন্ন্যাসী বৈরাগী হয়ে যাবো, মানুষ খুঁজে পাওয়া যাবে না, মানুষ কি না কি খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা একটু সবাই চিন্তা করছি, ভাবছি এরকম ভাবে আমাদের চিন্তাটা চালু রাখা। আমরা প্রফেসর হাবিবুর রহমান সাহেবকে পেয়েছি রাজশাহীর অনেকদিন পরে, তিরিশের আমরা লা তাবদীলা লি খালকিল্লাহের অংশটুকু আমরা একটু দেখছিলাম, যেটা আমরা শেষ করতে চাই, কারণ আমরা এই অংশটুকু আমরা দেখতেছিলাম রুমের এই লা তাবদীলা লি খালকিল্লাহ, এর অনুবাদ কি হবে, প্রচলিত অনুবাদ কি আছে, প্রচলিত ব্যাখ্যা কি আছে। বলেছেন, আমিও দেখেছি অধিকাংশ জায়গায় লেখা আছে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। কেউ কেউ বলেছেন পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা নিষেধ, উচিত নয়, ইত্যাদি ইত্যাদি বলেছেন। সেক্ষেত্রে ওই রকম ব্যাখ্যাও কেউ কেউ বলেছে, যেটা আমার রাজু বাংলা সাহেব যেটা বললেন। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আরো তো 2 মিনিট। আলহামদুলিল্লাহ স্যার, আমি যতটুকু স্যার বুঝেছি একটু চিন্তা ভাবনা করে, সেটা হচ্ছে স্যার, কোরআনকে বুঝতে হলে আল্লাহ রাসূলকে জানতে হবে, এবং আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেইভাবে আমরা যদি চলি, তাইলে আমরা কোরআনকে ভালো করে বুঝবো। আল্লাহ রাসূল তো স্যার হিকমা ছিল, কোরআনও দিয়েছে, কিতাবও দিয়েছে আল্লাহ, আর আল্লাহ রাসূলকে হিকমাও দিয়েছে। অতএব স্যার আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। এখানে যদি এরকম হয়, নখ কাটতে পারবো না, তারপরে স্যার নাকের ভিতরে যে লোম আছে কাটতে পারবো না, এরকম ভাবে চুল দাড়ি কিছুই কাটতে পারবো না, তাইলে আমরা ওই আগের দিনের যে মানুষ কিছু বুঝতো না, জানতো না, এবং জঙ্গলের মানুষ ছিল, আমরা সেরকম হয়ে যাব। তাইলে আল্লাহ রাসূল থেকে যদি আমাদের শিক্ষা নিতে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে যা শিখাই দিয়ে গেছেন, তাইলে ঠিক কোরআনকে আমাদের অনুকরণ অনুসরণ হবে বলে আমি মনে করি স্যার। কারণ আল্লাহ রাসূলের সাথে যারা ছিল, তারা তো স্যার কোনোই বিজ্ঞানের বয়রস্বীকারও বুঝে নাই, তাইলে তারা আল্লাহ রাসূলকে দেখে দেখে সবগুলি শিখেছেন স্যার। অতএব আল্লাহ রাসূলকে দেখতে হবে এবং কোরআনের কথাগুলিও নিতে হবে, তাইলে আমরা সত্যিকারতে শিক্ষা পাবো বলে আমার মনে হয় স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী। আমরা কিন্তু কেউ আল্লাহর নিয়োগকৃত ব্যাখ্যাকারী নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী। আল্লাহ ওনাকে ওইভাবেই করেছেন, কোরআনকে ব্যাখ্যা, কথা, কাজ, অনুবাদের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য। কাজেই সেটা ওনার ব্যাখ্যা আমাদেরকে নিতেই হবে। হাদিস আমাদের অবশ্যই দরকার হবে কোরআনের অনেক জায়গায় ব্যাখ্যা বলবার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটু খালি কথা বলতে চাই। এখানে আমি যে কয়টা কোরআন দেখলাম আর কি, সব কটাতে এখানে লেখা আছে কিন্তু স্যার অ্যাবাউট দ্য নেচার, যে আল্লাহর সৃষ্টির ব্যবস্থাপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। ব্যবস্থাপনা, হ্যাঁ, এটা কিন্তু স্যার আমাদের যে এখানে বারবার কথা অনেকে অনেকভাবে বলেছেন, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল, যে আল্লাহ যে মূল তত্ত্ব, মৌলিক সৃষ্টি যেটা, সেটা কোনো পরিবর্তন হয় না। একজনে লিখছে আল্লাহর সৃষ্টির প্রকৃতির কোনো পরিবর্তন হয় না, আরেকজন লিখছে আল্লাহর সৃষ্টির ব্যবস্থাপনার কোনো পরিবর্তন হয় না। কাজী রেজাউর রহমান স্যার লিখেছে একই রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটাই বাস্তব, এটা ঠিক আছে, আমরাও সে কথাই বলছি যে মূল। এবং স্যার ওই যে আমাদের ফাইজুর রহমান সাহেব স্যার, ওই যে ঢাকা ইউনিভার্সিটি, উনিও তাই লিখেছে। আচ্ছা, গুড। উনি লিখছে ব্যাকেটে ব্যবস্থাপনার, ঠিক আছে, সৃষ্টির লিখে তারপরে ব্যবস্থাপনা লিখেছে। তাহলে মানে সেই জন্যই আমাদেরকে গবেষণা বা এগুলো চালিয়ে যেতে হবে। ভালো হয়েছে আপনার কথাটা আমরা শুনলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই যদি বিভিন্ন নিজেরাও একটু চিন্তা ভাবনা করি, বিভিন্ন তাফসীর রেখে দিই, আমরা নিজেরাও মডার্ন নলেজ দিয়ে একটু তার সঙ্গে মিলিয়ে নিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেখানে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কিরাম কি করেছেন, যদি আমরা সেটা খুঁজে পাই, অবশ্যই সেটা আমাদের
এই জন্য সমাধান করা হবে। আলহামদুলিল্লাহ।